ফ্রি হ্যান্ড পেইন্ট ক্লাসের আজকে হচ্ছে 3 নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসের টপিকটা হচ্ছে সোনালী ফুল। তো এখানে আমি সোনালী ফুল আর্ট করার জন্য প্রথমে একটু ডালপালা দিয়ে দিচ্ছি, যাতে কোথায় কোথায় ফুলগুলো হবে এটা বুঝতে আমার সুবিধা হয়। সোনালী ফুলগুলো যেহেতু হলুদ রঙের হয়ে থাকে, এজন্য কিন্তু আমি হলুদ কালারটা দিয়ে আগে ফুলগুলোকে ড্রয়িং করে নিচ্ছি। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগে ড্রয়িংটা করেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে এই ফুলগুলোকে কীভাবে ড্রয়িং করা হয়েছে। এখন আমি ফুলগুলোতে ভরাটের কাজ করতেছি। তো এখানে কিন্তু 5টা করে পাপড়ি আমি দিয়েছি। আর এই ফুলগুলোর পাপড়িগুলো কিন্তু একটার সাথে একটা কখনোই মিশাবেন না, একটু গ্যাপ রেখে রেখে পাপড়িগুলো দিবেন। ন্যাচারাল যেই ফুলটা সেম প্রসেসেই আমি এখানে আপনাদেরকে আর্ট করাটা শিখিয়ে দিব। তো এই যে দেখেন, আমার প্রত্যেকটা পাপড়ির মাঝেই কিন্তু একটু ফাঁকা রেখেছি। এই বিষয়টা একটু খেয়াল রেখে আপনারা কাজ করবেন, যাতে একটা পাপড়ির সাথে আর একটা পাপড়ি কখনোই লেগে না যায়, বিশেষ করে সোনালী ফুল আর্ট করার ক্ষেত্রে। তো এখানে আমি আরও কয়েকটা ফুল আপনাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি। সেম প্রসেসেই কিন্তু আপনারা সবগুলো করবেন। এখানে দেখাচ্ছে যে একটা দুইটা ফুল দেখালেই হয়তো বা আপনারা পারবেন, কিন্তু তারপর আমি অনেকগুলো করে ফুল আর্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই, কারণ এতে একদমই যারা নতুন আছেন তারাও যেন আমাদের এই ফ্রি ক্লাসগুলো দেখে আর্টগুলো শিখতে পারে। হয়তোবা সবাই বিজনেস করার জন্য শিখতেছে না, কেউ কেউ শখের বসেও শিখতেছে যে নিজেদের অন্তত ড্রেসগুলো মেকিং করতে পারবে নিজেদের পছন্দ মতো করে। তো এই জন্য আমি কিন্তু অনেকগুলো ফুল আর্ট করে আপনাদেরকে একদমই ডিটেলসে বলে বলে দেই এবং ভিডিওতেও সেটা তুলে ধরি। আশা করি যে আমার ক্লাসগুলো করলে আপনারা সবাই পেন্টিংগুলো শিখে নিতে পারবেন। তো এরপরে আমি কিছুটা কলি অ্যাড করে দিচ্ছি, মানে এই কলিটা নিচের দিকে ঝুলে আছে। ফুলগুলোর সাথে এই কলিগুলো অ্যাড করাতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে ডিজাইনটা। তো এখানে আমি কলিতে 2 রকমের কলি দিচ্ছি। একটা ফুটন্ত কলি, মানে ফুটন্ত কলি বলতে সোনালী ফুলটা একটু ফুটে আছে। আর একটা একদমই সবুজ কালারটা দিয়ে দিচ্ছি, মানে সবুজের সাথে হলুদের একটা শেড রেখে তারপর কলিগুলো দিচ্ছি। এই যে সবুজ কলিগুলো দিয়েছি, এগুলো থেকে কিন্তু সোনালী ফুলটা ফুটে না, এখনও ছোট ছোট কলি রয়েছে। এজন্য এটা বোঝাতে কিন্তু আমি এখানে সবুজ কালার কলিগুলো অ্যাড করেছি। আর যেই হলুদ কালার কলিগুলো দেখতেছেন, এটা কিন্তু একটা ফুটন্ত কলি, মানে এটা থেকে সোনালী ফুলটা ফুটেছে একটু। সেম প্রসেসে আমি ফুলের নিচের দিকেও 2টা কলির ঝাড় অ্যাড করব। এজন্য আমি এখানে আগে ফুটন্ত কলি, মানে হলুদ কালার দিয়ে সোনালী ফুল একটু ফুটে আছে সেই কলিগুলো আগে অ্যাড করে দিয়েছি। একটু ডিস্টেন্স রেখে রেখে কিন্তু আমি হলুদ কলিগুলো দিয়েছি। এরপর এখানে আমি আরও ছোট ছোট কিছুটা কলি অ্যাড করে দিয়েছি। সেমভাবে 2টাই কিন্তু আমার করা শেষ। এগুলোর সাথেও কিন্তু আমি সবুজ কালারের কলিগুলো অ্যাড করব। এগুলো দেওয়াতে কিন্তু একদমই ন্যাচারাল লাগে, ডিজাইনটা মনে হয় যেন একদম সত্যি ফুটে আছে। কলি ঝাড়ের মেন যে ডালটা আমি দিয়েছি, সেই ডালের উপর থেকেও কিন্তু কলিগুলো আমি দিয়েছি, যাতে একদমই রিয়েলিস্টিক লাগে দেখতে। তো এবারে প্রত্যেকটা কলিতে আমি সবুজ কালারটা দিয়ে ডালগুলো অ্যাড করে দিয়েছি। দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখেই। সেম প্রসেসে আমি এই পাশের কলিটাতেও সবুজ কালার দিয়ে দিয়ে ডালগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে অসংখ্য ছোট বড় এবং সবুজ কালারের অনেকগুলো কলি আমি অ্যাড করেছি। দেখেন কলিগুলো কিন্তু এখানে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে ফুলের আরও ডিটেলস কাজ করব, মানে ফুলের মাঝে রেণুগুলো দিব। ফুলের মাঝে রেণুগুলো দেওয়ার জন্য আমি এখানে সবুজ কালারটা ইউজ করেছি। যারা যারা সোনালী ফুলগুলো চিনে থাকেন বা একদমই কাছ থেকে দেখেছেন, তারা দেখেই হয়তো বা বুঝবেন যে আমি একদম সেম প্রসেসেই কিন্তু এখানে ফুলটা রেখেছি। তো এরপর রেণুগুলো দেওয়ার জন্য আমি হলুদ কালারের সাথে হালকা একটু কালো মিশিয়ে একটু ডার্ক হলুদ করে নিয়েছি। সেটা দেখে বুঝতে পারতেছেন যে উপর থেকে দেখাই যাচ্ছে যে হলুদের থেকে একটু ডার্ক। এরপর আমি হলুদের সাথে আরও বেশি করে একটু কালো কালার মিক্স করে আরও ডার্ক একটা কালার করে নিয়েছি, মানে রেণুগুলো আমি 2টা কালারে দিয়েছি। সোনালী ফুলের কিন্তু প্রত্যেকটা রেণু সমান থাকে না, রেণুগুলোর মধ্যে থেকে একটা বা 2টা রেণু কিন্তু একটু বড় আকারে কুকড়িয়ে থাকে। তো আমি কিন্তু সেমভাবেই এখানে রেখেছি। এরপর আমি ডাল এবং পাতা অ্যাড করে দিচ্ছি। এখানে ডাল এবং পাতা অ্যাড করার জন্য আমি পাতার জন্য সবুজ কালারটা ইউজ করেছি এবং ডালের জন্য জলপাই কালারটা ইউজ করেছি।
আমি এখানে খুব বেশি পাতা দিব না, হাতে গোনা জাস্ট কয়েকটা পাতা দিব, কারণ এখানে অনেকগুলো ফুল এবং কলি অ্যাড করা আছে। এজন্য হচ্ছে পাতার সংখ্যাটা আমি সীমিত রেখেছি। এরপর হচ্ছে পাতার শিরা উপশিরা দিয়ে দিচ্ছি। এখানে আমি শিরা উপশিরা দেওয়ার জন্য হলুদ কালারটা ইউজ করেছি। এই তো সোনালু ফুলের ডিজাইনটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একদমই কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ন্যাচারাল লাগতেছে দেখতে। আর আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।